আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে, পাক্কা নিয়াত করতে হবে। আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না হয়, বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাদানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললেন ভাই? উত্তর দিচ্ছি। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় 1 ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে 1 লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের 8টা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, অবশ্যই বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন? কার ভয়ে?
ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝাতে পারি নাই মনে হয়? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কটা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে, রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি, বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবও না, যাবও না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি, বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এদের বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায়, কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ বাপ করে টাকা দিয়ে আসবে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি, আর আবার খাওয়া যাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করেন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলা যায়, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি!
চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, ও আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহ রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে। সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না? টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিয়েন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছি যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নাম্বার, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না, একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরও বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরও বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করব? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলিগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা ইকরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? 1000 না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যেত। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি,
আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন, কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্যের কি ছয়লাভ, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করব, ধুলা মুছবো, চুমু খাবো, রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্যে না। শুধু এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দর্শ দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাল্লাহ। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে। কোরআন পড়েন, হাদিস পড়েন আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নাম্বার। একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে গোছাচ্ছি, শোনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই, ইসলাম নাই। সালাত নাই, সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শোনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা। আমি এমনি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়েন। তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? ওই যে ওই সূরাটা কি জানি নাম, মুজাম্মিল না মুদ্দাসির, হাফেজে কোরআন কে আছে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে ক্বালু, তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি বলেন? জাহান্নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায় তাও পরে জামাত করে নেবেন, সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? এই যুবকরা কি হলো, বসো বসো, অল্প সময় বসেন। আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি, আমি 4 ঘন্টা সফর করে আসছি, আবার 4 ঘন্টা সফর করতে হবে আমাকে। আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন, চারটার বাসায়। এত ব্যস্ত কেন? বসেন। এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না? যেমন পর্দা কি ফরজ না? ফরজ না? যাকাত ফরজ না? ফরজ না? তারপরে আল্লাহ পাকের আনুগত্য করা, এটা ফরজ না? ফরজ না? রসুলের আনুগত্য, তাওহীদ ফরজ না? সুন্নত। তো এই জিনিসগুলো, ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে 4 নম্বর হচ্ছে রমজান, এটা কি 5 নম্বর না? 5 নম্বর রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? 6 নম্বর হচ্ছে, এটা কত, 6 বলছি? 5। 6 নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি, মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত? দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হইল? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়, রমজানে যেন ধরি আমরা, আল্লাহ পাক তৌফিক দান করেন। এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না? বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজকার, এগুলো আছে না? এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে। সকালে উঠে এক দৌড় দিয়ে বাথরুমে যাবেন না, উঠে আগে বসবেন, চোখ ঘষবেন, মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে, বাম পা দিয়ে ঢুকলেন, ইস্তেঞ্জা করলেন, ডান পা দিয়ে বের হবেন। ঢোকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা, দোয়া আছে। এগুলো সুন্নাহ মোতাবেক কাজ করবেন। বুঝাতে পারতেছি? কাপড় পরবেন, যে কোনো কাপড় পরবেন না, যে কাপড় যে সুন্নত নবী পরতেন সেই সুন্নত পরবেন। চেহারা নবীর মতো হতে হবে, ক্লিন শেপ চেহারা চলবে না, ক্লিন শেপ চেহারা চলবে না। অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না, এত তাচ্ছিল্য করেন কেন? এটাকে শেভ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা। বুঝাতে পারি নাই? এক মুষ্টি রেখে কাটেন, সেটা আলাদা ইস্যু, আলাদা মাসআলা। কিন্তু পুরুষের চেহারায় দাড়ি থাকতেই হবে, মাস্ট বি। পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না? গর্বিত না? ইসলামিক সংস্কৃতি কোনো দেশ, জাতি, বর্ণ নির্দিষ্ট করে আছে না? সবার জন্যে। আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী? তাহলে আমাদের নবীর সুন্নত কি শুধু আরবরা পালন করবেন, আমরা সবাই করব? এখন আমাদের সবার চেহারা নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। গোফ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, পোশাক ঠিক করতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে। এখন ছেলেরা পরে টাকনুর উপর কি, হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে, আর মেয়েরা পরে কি উপরে। এরপরে বসে ছেলের সাথে বাইকে, দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায়। বিষয়টা এমন না? এখন হুজুর আপনারাও দেখেন না? আমরা দেখি না, আপনারা দেখান। আমরা কি করি না? আমরা দেখি না, বরং আপনারা দেখান। দেখালে আমরা চোখটা সরাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখে বললে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসেন, আমাদের পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরা, আমল, খাওয়া, ঘুম, ব্যবসা বাণিজ্য যা আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু নবীর সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে। রাজি কি না? রমজান মাসে এটা নিয়াত করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। কয়টা বলছি ভাই? 6টা। 7টা? 6টা। 7 নম্বর আসেন ভাই। 7 নম্বর হচ্ছে আমরা কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না। রাজি?
রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন। এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে মাপে কম দেওয়া, একটা ইবাদতও কবুল হবে না। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন, আমি এমনি কথা বলতেছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না, সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবীজি বলছেন মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির, কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম। যেতে পারছে ভাই? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে মুসাফির, দুই নাম্বার হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর তিন নাম্বার কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই। মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন কিন্তু সবাই মাজলুম, তাই না ভাই? পুরো মুসলিম উম্মাই এখন মাজলুম। ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে এর পতন হবে, সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ পাক পরীক্ষা করছেন আমাদেরকে। ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ। একদিন ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে, এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। কোন হাদিস? নবীজি বলেছেন লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই। ওয়ালা তাকতুলুন্নাহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই। এমনকি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশ শাজার, পাথর গাছ কথা বলা শুরু করবে। ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ভয়ে লুকাইছে, আসো একে হত্যা করো। কে বলবে? পাথর গাছ কথা বলবে। এটা গাল গল্প রূপ কথা না। তো এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয়। তো কথা প্রসঙ্গে চলে আসলো, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, মাজলুম, সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া। কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না। তাহলে আমাদের নসিহত নাম্বার কত? এটা 7। আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না। রোজা রেখা তো মোটেই না, এবং এটা চর্চা করব যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। ঠিক আছে ভাই? 8 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন। জাকাত দিবেন না, এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে, গালে, পার্শ্বদেশে, চামড়ায় লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সূরা তাওবায় আছে এটা। কোন সূরায়? তাওবায়। জাকাত দিতে হবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, জাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত। জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন, বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না। এটা গাল গল্প না, এটাই বাস্তবতা। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। আমার কথা শোনেন ভাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, হাজার হাজার, যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন, সমাজে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন। মিলসের মালিক জাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক জাকাত দেয় না, ফ্যাক্টরির মালিক জাকাত দেয় না, অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন, এখানে জাকাত দেন না। আছে না এরকম? জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কয়টা? 5টা না? তাওহীদের পরে কি সালাত না? সালাতের পরেই কি যাকাত, তারপরে না রমাদান এবং হজ, তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই 5টা পিলারের অন্যতম পিলার যাকাতের উপর আমল করার তৌফিক দান করেন। কয়টা বললাম ভাই? 8টা। 9 নাম্বার হচ্ছে যাকাত যাদের ফরজ হয় না। আচ্ছা, যাকাত সম্পর্কে 2টা কথা। যাকাত কিন্তু সোনারও যাকাত আসে, রূপারও যাকাত আসে, এই গবাদি পশুরও যাকাত আসে, আবার কৃষি জমিরও কিন্তু যাকাত আসে।
কৃষি জমির ফসলের কি হয়? জাকাত আছে, ওটাকে ওসর বলা হয়। আমরা অনেকে এটা জানিও না। ওলামা কিরামদের সাথে পরামর্শ করবেন, আপনার সম্পদ জাকাত আসছে কি না, এটা নিসাব পরিমাণ হলে বের করে ফেলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জাকাতগুলো বের করার তৌফিক দান করেন। আচ্ছা, আর জাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আয়াত আছে না, ওয়া ফির রিকাব, এটা সূরা তাওবায় আছে না? সূরা তাওবার 60 নম্বর আয়াত। কত নম্বর? 60। সূরা তাওবার কত নম্বর? এই সূরার 60 নম্বর আয়াতে যাকাতের 8টা খাত বর্ণিত আছে। এই যে কোনো খাতে আপনি দিতে পারেন, তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিলিল্লাহ এগুলোতে যাকাত দিলে ভালো হবে, আত্মীয়দেরকে দিলে ভালো হবে, মিসকিনদেরকে দিলে ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। তো এটা হলো 8। 9 নম্বর হচ্ছে 9 না 8? 8 শেষ হলো, 9 নম্বর। 9 নম্বর যাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। রমজানে বেশি বেশি সদকা করবেন, বেশি বেশি সদকা। মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সদকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারেন। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছেন, এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দেবেন। সদকার এমন ক্ষমতা আছে, তবে এটা ঢাকঢোল পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম। গোপনে দেওয়া কি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা সদাকা দিব, বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার, আত্মীয়দেরকে দেওয়ার জন্যে, প্রতিবেশী, আমাদের সমাজের ইয়েতিম, আমাদের সমাজের বিধবা, আমাদের সমাজের মিসকিন, ভালো ভালো জায়গায় সদকা করবেন। ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই, গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে। কোন হাদিস জানেন? যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না। আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায়, যে আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি 10টা টাকা চাচ্ছি, থাকলে দেন, তাহলে এটা ফিরাইতে হয় না। বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি ফিরাবো কেন? আল্লাহর দোহাই দিছে। তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন, সেটা নিয়ে গাঁজা খাক আর কি করে করবো, আল্লাহর ওয়াস্তেই চাচ্ছে। তো অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায়, কি আছে, আর আমরা ভাড়া থাকি, যারা দেই তারা ভাড়া থাকি, হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ। তো প্রতারণা যুক্ত, বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে, এই জন্যে বাছাই করে করে সদকা করবেন। দিনই খাতগুলোতে বেশি সদকা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন। আর সবচেয়ে ভালো হয়, আমার পরামর্শ, সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আপনি 2টা নেকি পাবেন। কয়টা? এক, আত্মীয়র হক রক্ষা করলেন, হক আদায় করলেন, তার নেকি, সৎকার তো করলেন, এটার নেকি আছে। আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা নেকি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল ইবাদত। মানে এটা সিলাতুর রাহিম, এটা আল্লাহ পাকের আরশের সাথে ঝুলে থাকে। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন এটাকে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না। এটা না হাদিসটা ওস্তাদ? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহমি, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কাতি মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। আর আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না, এক এক মানুষ এক এক বুঝের। কেউ হয়তো আলট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, ঠিক আছে, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে তো নাকি? তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন। সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন? বজায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কটা বলছি? 8 না 9? 9টা। 10 নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরও বেশি পারলে আরও ভালো। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুজ জিকির, কিতাবুদ দোয়া, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়।
এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেওয়া আছে, দৈনন্দিন জিকির আজগার দেওয়া আছে, তাসবিহ তাহলিল দেওয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেওয়া আছে। এগুলো মুখস্থ করেন, কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফু দিয়ে দেন, হুজুর পানি পরা দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন আপনার? নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন। সেজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে শেফা দাও। সেজদায় গিয়ে বলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাত উঠান, আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহকে বলেন, ইয়া শাফি।